এখানে চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে বাগান, খুবই হলুদ, খুবই রঙিন একটা পরিবেশ এখানে। দূর থেকে সরিষার মাঠ দেখলে মনে হয় হলুদের গালিচা। হলুদ ফুলে ছেয়ে গেছে নরসিংদীর ফসলের মাঠ। মাঠ জুড়ে প্রকৃতির অনাবিল সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ। মাঠের চারপাশ ঘুরে দৃষ্টিনন্দন এমন পরিবেশকে ক্যামেরা ফ্রেমে বন্দি করতে ব্যস্ত দর্শনার্থীরা। এখানে পরিবেশটা খুবই ভালো লাগছে। আমি ফেসবুক থেকে লোকেশনটা দেখেছি, তারপর হচ্ছে হাজব্যান্ড নিয়ে, ফ্রেন্ড নিয়ে সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসছে। এখানে পরিবেশটা আসলে অনেক সুন্দর। এখানে চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকে বাগান, খুবই হলুদ, খুবই রঙিন একটা পরিবেশ এখানে। প্রকৃতিক একটা সুন্দর দৃশ্য। এখানে অনেক বিভিন্ন পর্যটক আছে বাইরে থেকে। তো আমরা কাজ টাজ করে আসছি আজকে ঘুরতে। তো আসার পরে খুবই ভালো লাগতেছে। আবহাওয়া খুব ভালো, আর বৃষ্টি হয় নাই। মানে গত বছর থেকে এবছর খুব লাভবান। গত বছরগুলোর অভিজ্ঞতা থেকে এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এবার আল্লাহ আবহাওয়া একটু ভালোর দিকে বোঝা যায়, তো আবার এবার ফলন আমাদের বেশি হইবে। সরষে খেতে ক্ষতিটা যাতে না করে আইলে হারা ঘুরে করে দেওয়া ভালো। সরষে খেত খুবই ভালো হয়েছে, এই জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে, ছবি তোলে এবং পিকচার তুলে নিয়ে যায়। আমাদের কাছে খুব ভালো লাগে। সরিষার ক্ষেতগুলো দেখতে খুব সুন্দর লাগে। ফেসবুকের খুবই ছবি দেখিতে বাদুয়াচরে অনেকগুলো সরিষার ক্ষেত আছে। আজকে ছুটির দিনে তাই বন্ধু বান্ধবদের এখানে ঘুরতে আসি। কৃষি বিভাগ বলছে নরসিংদীর 6টি উপজেলায় এবার সরিষার 11,000 মেট্রিক টন আবাদ হয়েছে। আর জেলায় সরিষার আবাদ বাড়ানোর জন্য সরিষার বীজ, সার, প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা আবাদ করতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে আমরা বেশি আবাদ করতে পেরেছি। আমরা আমাদের কৃষক ভাইদের প্রণোদনার মাধ্যমে সরিষার বীজ দিয়েছি। পাশাপাশি আমাদের অন্যান্য প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিছু বীজ এবং সার বিনামূল্যে সরবরাহ করেছি। পাশাপাশি আমাদের কৃষক ভাইদেরকে বিভিন্ন সময় তাদেরকে প্রশিক্ষণে, তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছি। এবং আমাদের যে মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মাঠ পর্যায়ের কর্মকর্তা আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের কৃষক ভাইদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। ধানের চেয়ে কম সময়, কম পরিশ্রম ও কম খরচে বেশি লাভজনক হওয়ায় প্রতি বছরই জেলায় বাড়ছে সরিষার আবাদ। মহিম তপু, প্রতিদিনের বাংলাদেশ।